শিক্ষা খাতে যে অবস্থা সেখানে কি বলবো, কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 25 তারিখে আমরা কাগজপাতি জমা দিয়েছি ভাইবার জন্য। এখন ভাইবার যে কাগজটা সেটা যদি আমাদের মানে পোস্ট অফিসের মাধ্যমে 20 টাকা করে খরচ হতো, সেটা যদি আমাদের পাঠায় দিত তাহলে কত ভালো হতো। তাদের এত টাকার প্রাথমিক অধিদপ্তরের বা জনমন্ত্রণালয়ের টাকা এতই কম পড়ছে যে আমাদের এই 20টা টাকা এই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই পারতেছে না। আমাদের কি করা লাগতেছে, আমাদের 200 টাকা ভাড়া দিয়ে তারপর কি করা লাগতেছে, আমাদের প্রাথমিক অধিদপ্তরে যায় এই ভাইবা কার্ড আনা লাগতেছে। আসলে কি বলবো, তাদের যে আবার দেখলাম যে আমরা যেদিনকে ভাইবার জন্য স্বীকারোক্তিপ্রাপ্ত জমা দিতে গেছি কাগজপত্র, তখন দেখলাম যে স্বীকারোক্তি পত্র সেখানে 10 টাকা করে দুইটা, 20 টাকা করে নিচ্ছে। গত এবং তার আগে আমি আরও দুইটা ভাইবা দিছি, তখন কিন্তু এই স্বীকারোক্তি প্রাপ্তি আনার জন্য যে দুইটা কাগজ লাগে, ওই কাগজ দুইটা কোনো টাকা লাগে নাই। কিন্তু বুঝি না যে তারা কি চাইতেছে। আর একজন বেকার বেকার স্টুডেন্টের পক্ষে আসলে এই প্রতিদিন 2 দিন পর পর ঢাকায় যাওয়া আসা বা অনেক খরচ আছে। যেমন মনে করেন আমি 24 তারিখে ঢাকা থেকে রেলওয়ে পরীক্ষা দিয়ে আসছে, ওখানে 500 টাকা খরচ হয়েছে। তার পরের দিন আমি ব্যাক করছি মানিকগঞ্জ, সেখানে আপ ডাউন 200 টাকা খরচ হয়েছে এবং সব কিছু টোটাল মিলে ওখানেও 500 টাকা খরচ হয়েছে এবং কাগজপাতি ঠিক করে সব 500 টাকা খরচ হয়েছে। তারপর আমি যখন গিয়ে আবার পরের দিন আবার ওই দিনই বাড়ি গেলাম। পরে আজকে এখন আমি আবার যেতেছি ভাইবা কার্ড আনতে। এই ভাইবা কার্ড আনার জন্য আমাকে আবার 300 টাকার মতো লাগবে। আমি জানি না যে এই বেকার যারা যারা নাকি শিক্ষাগত বা বিভিন্ন চাকরি পরীক্ষা দেয় তারা এত টাকা কোন থেকে পাবো। আসলে আমাদের মতো যারা আছে তারা আসলে বেকার, তারা কিভাবে এত টাকা দিবে? ঠিক আছে, যদি একটা স্টুডেন্ট বা একজন বেকার ছাত্র যদি এই মাসে দেখা গেছে কি দুইটা পরীক্ষা দেয়, তাতে 1500 টাকা খরচ হয়, তাদের কাছে থাকে কয় টাকা? তারা একটু বুঝে না যে কীভাবে। এখন আমি যাইতেছি বাধ্য হয়ে, যে এখন আমার কাছে টাকা নাই অবশ্য, কিন্তু আমি যেভাবে এখন যাইতেছি সেটা হলো আমার বাসা থেকে এই মানিকগঞ্জের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এই 22 কিলোমিটারে আমি যাইতেছি, কোনো উপায় নাই গিয়া, কারো কাছে টাকা নিবো ওই রকম পরিস্থিতিও নাই, আমি সাইকেল চালাই যাইতেছি। তাহলে বুঝেন যে বেকারত্ব কারে বলে। তারপরেও তারা